পটলের দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি দুটো আমি বানিয়ে দেখাবো, আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু পটলের এই রেসিপি দুটো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপি দুটো শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি পটলটাকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর পটলের খোসাটা আর বীজটা আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এটার আজকে আমি একটু বাটা করব। বীজটা ফেলে দেব না, খোসার সাথেই একসাথে বাটা করব। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। চলুন এবার রেসিপিগুলো স্টার্ট করে দিই। মশলাগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। রসুন কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা পেস্ট করে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার ঢাকনাটা বন্ধ করে আমি মশলাটাকে বেটে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। আর এবার আমি পটলের খোসা আর যে বীজটা রেখেছিলাম সেটা আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েক কোয়া রসুন। পটলের খোসাটাও বাটা হয়ে গেছে, এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেলটা গরম করে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। তারপরে রসুন কুচিটা হালকা নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি একই সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পটলটা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ঢেকে রাখলাম। এবার আমি পটলের খোসা বাটাটাও করে নেব। কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিলাম, ফোড়নে দিয়েছি কালো জিরে আর একটা দিলাম কুচনো পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়ে আমি বেটে রাখা পটলের খোসা আর বীজটাও দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর মিষ্টির জন্য এখানে সামান্য দিয়েছি গুড়ের পাউডার। বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো, না হলে পটলের যে খোসা বাটাটা থাকে সেটা আবার অনেক সময় গায়ের মধ্যে ছিটে আসে। সেই কারণে মিডিয়াম আছে ওটা ঢেকে রেখে আমি রান্নাটা করে নেব। এদিকে আলু আর পটলটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিতে হবে। বেটে রাখা মশলাটা দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাটা আমি আগেই বেটে নিয়েছিলাম। আমি দিয়েছি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো। ব্যাস, মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম জল দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্নাটা করে নিয়েছি, যতক্ষণ না আলু আর পটলটা সেদ্ধ হয়। এদিকে আলু পটলটাও রান্না হয়ে গেছে, আর পটলের খোসাটাকেও আমি মাঝে মাঝে 1-2 বার করে নেড়েচেড়ে নিয়ে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকের দুপুরের আমার লাঞ্চের মেনু, আলু পটলের রসা, আর বানিয়ে নিয়েছি তার সাথে পটলের খোসা বাটা। আর ভাতটা তো আগেই বানিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকের লাঞ্চের মেনু, একদম সিম্পল আর একদম খুবই ইজি। পটলটাকে এভাবে একবার আপনারাও বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবসময় একঘেয়েমি আলু পটলের তরকারি খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে এভাবে একবার আলু আর পটলটাকে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি আলু পটলের রসা, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি পটলের খোসা বাটা। পটলের খোসা বাটাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম ভাতের সাথে খেতে। আর দেখবেন পটলের খোসা বাটা হোক বা যে কোনো বাটা থাকলে আর কিছুই প্রয়োজন পড়ে না, খোসা বাটা দিয়ে কিন্তু 1 থালা ভাত এমনিই নিমেষেই খেয়ে নেওয়া যায়। তো দুপুরের লাঞ্চটাকে সার্ভ করে নিয়েছি, আর দিয়া আর দিশাকে নিয়ে প্রত্যেক দিনের মতোই লাঞ্চের টেবিলে বসে পড়েছি। আর এই গরম গরম ভাতের সাথে পটলের খোসা বাটাটা খেতে কিন্তু অসাধারণ লাগছে। যদিও পটলের খোসা বাটা আপনারা সকলেই বানিয়ে থাকেন আর খেয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আলু আর পটলের এই রসাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। আজকের এই ছোট্ট কুকিং ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।